আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কি কি রান্না করব বা কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূলত এখন বাইরে যাওয়া হয় না, তো যাওয়ার জন্য আপনাদের ভাইয়া ব্যস্ত। সকালবেলা যাওয়া হয়, তো সকালবেলা ঘুম ভেঙে যে ভিডিও করব, ঠিক আছে, বা এত প্যারা নিয়ে ভিডিও করতে একটু ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে সকালবেলাও বের হয়েছিলাম, নাজিরা বাজার গিয়েছিলাম মাঠা খাওয়ার জন্য। তো ওই ভিডিও করা হয়নি, তো কি আর করার, কিছু করার নাই। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি আর রান্না করব বলেন, কি বা শেয়ার করব? এই যে এটা কি বলে, গরুর কিডনি, তো সরি, গরুর কিডনি না, কি জানি এটার নাম কি বলে, ও ছাগলের কিডনি, ভুলে গেছিলাম। তো আজকে ছাগলের কিডনি রান্না করব। আজকাল ভুলে গেছি, বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি না, তো করবো। তো ছাগলের কিডনিগুলো আমি এখন আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে ডিপে যেহেতু ছিল তখন তো পরিষ্কার করে রাখছি। তো এখন এগুলো আমি এগুলো কেটে কেটে নেব। আর আপনাদের ভাইয়া নিয়ে আসে ছাগলের কিডনি খাবে। এখন এগুলো আমি কেটে পেটে সুন্দর করে গুছায় নেই। এই দেখুন, এগুলো এখন ছোট ছোট করে আমি টুকরা করে নেব। তো এখনো যারা লাইক করেনি প্লিজ লাইক করে ফেলবেন কিন্তু, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, ভুলবেন না কিন্তু। আর সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন, যারা আমার ভিডিও সব সময় দেখেন, ভালোবাসেন। এইখানে যে কি বলে, এটা চর্বি না কি, এটা আমি ফেলে দেব, এটা রাখবো না, গন্ধ আসে। এভাবে ছাগলের মাংস থেকে কিন্তু গন্ধ আসে। তো আমি এগুলো সুন্দর করে কেটে কেটে ধুয়ে নেব। এটি কিন্তু ছাগলের কিডনি, অন্য কিছু মনে করবেন না প্লিজ। ভয় লাগে কখন কোন কমেন্টস চলে আসে, বুঝছেন? তো আমি এখন একে একে সবগুলো কিডনি কেটে নেব। এটা ছোট করে কাটবো যাতে মশলাগুলো সুন্দর করে ঢুকে। আজান দিচ্ছে, তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। সবগুলো পেঁয়াজ সুন্দর করে কেটে নেব। প্রচন্ড গরম, আপনাদের ওখানে কি কারেন্ট থাকে? ইদানিং করে কিন্তু ঢাকায় কারেন্ট খুবই যাচ্ছে। আমাদের এখানে খুব কম গেত, এতটা গেত না, হয়তো সারাদিনে 2-1 বার গেত। তো এই প্রায় কদিন, আচ্ছা 4-5 দিন হবে প্রচণ্ড লেভেলে কারেন্ট যায়, খুব কারেন্ট যায়। আর আসলে এত গরম সকালবেলা আমি ছোট ফ্যান নিয়ে তারপর আমি থালা বাটি ধুইছি, এত গরম ছিল। দুপুর থেকে এত গরম, এত তাপ ছিল, কি বলবো। ইদানিং গরম যেমন পড়েছে, আবার কারেন্টও খুব বিরক্ত করতেছে। ছোট বাচ্চা ঘরে থাকলে আরও জ্বালা। আর হয়তো একখানে বসেই না, ওই লাফালাফি ঝাপাঝাপি সারাদিন, দৌড়ের উপর থাকতে। চুপ করে বসো, আমি হইতেছি। তো আমার আইতেছি, অনেক
জ্বালায়, একখানে তো বসবে না, খালি কাম বাড়াবে, শুধু কাম বাড়াবে। আর আমি যখন একটু কাজে মানে কোনো মতো ওর চোখের থেকে একটু ফাঁকি দিতে পারি, ঠিক আছে, যেটা মানে কারণ খুবই ব্যস্ততার মধ্যে থাকি, একটা না একটা কাম ওই ফাঁকি কিন্তু একটা কাম বাড়ায় ফেলাইছে, এমন অবস্থা। তো এই তো আমার মানে কি বলবো কাটাকাটি হয়ে গেছে। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, যে একটা গন্ধ থাকে না খাসির মাংসের যে একটা গন্ধ। আর দেখেন ভিনেগার দানে কালারটা চেঞ্জ হয়েছে, কেমন একটা চেঞ্জ হয়েছে না, ময়লাগুলো আলগা আলগা থেকে, মানে এই যে এর ভিতরে যে একটা ময়লা দেখেন মানে তখন কিন্তু ছিল না, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো থাকুক 2 মিনিট মানে 5 মিনিট রাখবো আর কি। পাঁচ মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব। আচ্ছা তো আমি এখন সব মশলা এটার সাথে মিক্স করব। কিছু মশলা আমি রেখে দেবো, বুঝছি। তারপর এই যে এখানে বিরিয়ানির প্যাকেটের মশলা আছে, আমি এটা দেবো, যাতে একটা যে গন্ধ থাকে না, এটাতে সব রকম মশলা দেওয়া আছে, আমি এটাই ব্যবহার করতেছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব দেওয়া আছে, তারপর দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া একটু দিয়ে দিলাম জিরা একটু বেশি দিব, আর দিয়ে দিব এই যে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণটা আমি একটু বুঝিয়ে দিব প্রয়োজন মতো। এখানে দিয়ে দিতেছি একটু সয়া সস দিলাম, যাতে মানে একটা বাজে যে স্মেলটা ওটা যাতে না থাকে। আর দিয়ে দিব টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হতে হতে এটা মেঘেনে একটু হয়ে যাক। একটু পেঁয়াজটা আমি একটু লাল করে নেব। তো একটু পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি সব দিয়ে দিলাম। আর আপনারা একটু আদা রসুন বেশি দেওয়ার চেষ্টা করবেন, যদি খাসি মাংস বা গরু মাংস আদা রসুন যদি বেশি লাগে। আমি কিন্তু আদা রসুন দিয়েছি, তবে ভিডিও দিতে সেভ করতে হয়ে গেছে, ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে কষিয়ে নিই।
এই তো কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিই, মানে ভালো করে সিদ্ধ করব, নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, গন্ধ লাগবে। ভালো করে না সিদ্ধ হলে কিন্তু গন্ধ লাগে, যেহেতু খাসি মাংসের খাসির কিডনি, গন্ধ আসার চান্স আছে। ভালো করে সুন্দর করে প্রপারলি আমি কষিয়ে নিলাম। এখন সিদ্ধ হওয়ার পালা, ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগবে। তো এখন একটু জিরা দিয়ে দিব, ভাজা জিরা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, আর সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।